পাকা তালের এই সিজনে পোয়া পিঠা বা বড়া যতই খান না কেন, এই পিঠাটা একবার বানিয়ে দেখুন। এত ভালো লাগবে ভাবতেই পারবেন না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এতটাই নরম হবে যে মুখে দিতেই মিলিয়ে যাবে। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে নেব 1 কাপ তালের রস। তালের রসটা একটু গাঢ় আছে তাই নিয়ে নেব কিছুটা জল। তালের রসটা হালকা করে একটু জাল করা হয়ে গেলে এই পর্যায়ে নিয়ে নেব 1 কাপ সুজি। এবারে গ্যাসের আঁচটাকে হালকা করে রেখে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের আঁচটা হালকা রেখে বেশ একটু টাইট করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ডোটাকে এবারে একটু বেশ এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে দেব। এতে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসবে এবং বেশ একটু শক্ত হয়ে আসবে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নেব 1 কাপ চিনি। ওই চিনির মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 3টে এলাচ ফাটিয়ে নিয়ে নেব। এখানে আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে একটা বলক চলে আসলে চিনির রসটা রেডি হয়ে যাবে। দেখুন আমার চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবং রসটাও ফুটে উঠেছে। এখানে আমার রসটা রেডি হয়ে গিয়েছে। এদিকে ডোটাও অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হালকা হালকা গরম থাকতে ডোটাকে ময়ান দিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ময়ান দিলে সুজির দানা ভাবটাও চলে যাবে এবং এরকম স্মুথ একটা ডো তৈরি হবে। এখান থেকে কিছুটা ডো নিয়ে এরকম করে লম্বা করে নিচ্ছি। এবারে এইভাবে করে ছোট ছোট করে কিছুটা কেটে নেব। এতে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। এবারে এখান থেকে একটা একটা করে নিয়ে ঠিক এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। একই রকম ভাবে এখানে আমি সব চষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবারে চষি পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবারে বানিয়ে রাখা চষি পিঠাগুলো অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। পিঠাগুলো হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে খুব বেশি কড়া করব না। গরম গরম চুষিগুলো আগে থেকে তৈরি করা রসের মধ্যে নিয়ে নেব। একই রকম ভাবে বাকি সব পিঠাগুলো আমি ভেজে নেব। পিঠেগুলো গরম গরম ভেজে রসের মধ্যে নিয়ে নিতে হবে। দেখতে হবে রসটাও যেন হালকা একটু গরম থাকে, তাহলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি নরম এবং রসালো হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট পিঠাটাকে ভিজিয়ে রাখলে পিঠাটা এরকম নরম এবং রসালো হয়ে যাবে। যখন পিঠেটা রসে ভিজে যাবে তখন রস থেকে তুলে নিতে হবে, নয়তো বেশি নরম হয়ে যাবে এবং ভেঙে যেতে পারে। পাকা তালের সিজনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভালো লাগবে।